হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় প্রথম কাজ থাকে গতদিনের যেসব জামা কাপড়গুলো একটু ভেজা সেইগুলোকে এনে রোদ্দুরে মেলে দেওয়া। সবার প্রথমে আমি এই কাজটাই করি। যত রকমের জামা কাপড় রয়েছে তার মধ্যে সোয়েটারগুলো তো একেবারেই শুকোয় না, তাই সেগুলোকে নিয়ে গিয়ে আগে ভাগে ছাদে দিয়ে আসি যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজকে তো সকাল সকাল জলখাবারটা বসিয়ে দিয়েছি, কারণ সোনার স্কুল রয়েছে। ওদিকে মায়ের জন্য একবারে ভাত বসিয়েছি, কারণ আজকে সোনার বাবা ছুটি করবে, তাই সকালবেলাতেই একেবারে ভাতটা বসিয়ে দিলাম। রাত্রিবেলায় প্রয়োজনে আরও একটু ভাত আমি বানিয়ে নেব। আর সাথে এই দেখুন রুটিও করছি। ওদিকে বেগুন পোড়াতে বসিয়েছি, হাতে সোনার স্কুলের টিফিন হবে, কারণ সে তো এক খাবার দুবার খাবে না, কারণ সকালে যেটা খাবে সেটা কিন্তু টিফিনে নেবে না, তাই তাকে আলাদা আলাদা দিতে হয়। আর আমাদের বাড়ির প্রত্যেক সদস্যের কিন্তু আলাদা আলাদা পছন্দ। সংসার যেমনই হোক, সেখানে কিন্তু বৈচিত্র্যের অভাব হয় না, তাই না? সেখানে বিভিন্ন রকমের মানুষ থাকে। একজনের এটা পছন্দ তো অন্যজনের আরও একটা পছন্দ। এই পছন্দ রাখতে রাখতে গিয়ে কোথাও দেখা যায় নিজের পছন্দটাকে একেবারে অনায়াসে না দেখা করে রেখে দিই। সেই রকমই আমিও তার ব্যতিক্রম নই। আমিও কিন্তু এই জিনিসটাই করতে হয়, কারণ সকালবেলায় উঠে প্রত্যেকের পছন্দ অনুযায়ী প্রত্যেককে ব্রেকফাস্ট রেডি করে দিই। আর বেগুন পোড়াটা মেখে নিলাম শাশুড়িমার জন্য একটু তুলে রেখে, কারণ আমার শাশুড়িমা তো পেঁয়াজ খায় না, তাই মায়ের পেঁয়াজ ছাড়া তুলে রেখে তারপরে আমাদেরটা একটু পেঁয়াজ দিয়ে মেখে নিলাম। ধনে পাতা হলে একটু ভালো হতো। আর আজকে টমেটোটা পোড়াতে ভুলে গেছি। বেগুন পোড়ার সাথে একটা টমেটো পোড়ালে সেটা দিয়ে একসাথে মাখলে দুর্দান্ত খেতে লাগে। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা কিন্তু বেগুন পোড়া যখন মাখতো তখন একটা টমেটোও তার সাথে পুড়িয়ে নিত। আর আমাদের তো কাঠের উনুনে সবসময় হতো, তো তার জন্যে না তার টেস্টটা একটু অন্য রকমের হয়। দেখবেন মাটির উনুনে রান্না করে যে টেস্ট হয় গ্যাসে রান্না করে কিন্তু একই টেস্ট কিন্তু হয় না। আর এখানে আজকে সোনাকে চাউমিন দিচ্ছি টিফিনে, কারণ কালকে সে একই রকমের খাবার রোজ রোজ নেবে না, তাই জন্যে তাকে আজকে চাউমিনটা বানিয়ে দিলাম। আজকে ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নর্মালি চাউমিনটা বানিয়েছি, একটু অল্প তেলই ব্যবহার করেছি। আর সাথে লাস্টে নামানোর সময় একটু বাটার আর গোলমরিচ দিচ্ছি। আসলে আজকে ঘিটা ছিল না, তো তাই জন্যে আর কি বাটারটা দিয়ে দিলাম। ব্যাস, চাউমিনটা একেবারেই রেডি। আর চাউমিনে আমি কিন্তু একটু মিষ্টি খেতে পছন্দ করি, তবে অনেকে আছেন চাউমিনে কিন্তু মিষ্টি খান না। তবে আমি আবার চাউমিন তারপরে হচ্ছে ওই পাস্তা এই জাতীয় জিনিসগুলোতে একটু চিনি দিতে পছন্দ করি। আসলে আমার সোনা আমার মতো একটু মুখরোচক জিনিস খেতে কিন্তু পছন্দ করে। আর এই তো সকলের ব্রেকফাস্ট একদম রেডি করে দিয়েছি। এখন বাজে প্রায় 9টা মতো, 9টা 10 থেকে 15 মিনিট, তাই সবার ব্রেকফাস্ট রেডি। আর পাশেই কিন্তু আমার এই বেমানান ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে। চা, বিস্কিট আর একটা ভাঙাচোরা বিস্কিট, এইটাই। আর মুড়ির সাথে রয়েছে। তো এই আর কি, আজকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার রুটি করেছি, তবে ইচ্ছে হলে পরে খাবো, আর না হলে সময় এক এক দিন পাই না খাওয়ার, তাই খাওয়াও হয় না। এই চা মুড়িটা খেতে খেতে যেহেতু একটু বেলা হয়ে যায়, তাই ওইদিকে খিদেটা কোথাও যেন মরে যায়। জানি যদিও যে এই অভ্যাসটা খুব খারাপ, পরে গিয়ে সমস্যাটা আমারই হবে, কিন্তু কি বলুন তো, শীতের দিন তো একটু বেলা করে খেলে কি হয়, ওইদিকে আমাদের সকালবেলায় লাঞ্চ টাইম যেহেতু একটু সকাল সকাল, তাই তখন আর খাবারটা খেতে ইচ্ছে করে না। আর সেই সাথে সাথে টেবিলটা মুছে নিলাম। আর কভার দিয়ে টেবিল রাখলে কি হয় জানেন, কভারটা না বড্ড মানে একদম টেবিলের সাথে এমন করে আটকে থাকে, তো সেটাকে তুলে মুছলে টেবিলটার একটা আলাদাই গ্লেজ দেয়। আর টেবিলটা যদি আমি কভার সমেত মুছি তাহলে না কেমন যেন একটা লাগে, ঘোলাটে ঘোলাটে টাইপের লাগে। তাই চেষ্টা করি 3 দিন অন্তর অন্তর টেবিলের কভারটা তুলে সুন্দর করে টেবিলটাকে মুছে নেওয়ার। ওদিকে এই যে আমার সোনাকে এখন ডেকে দিয়েছি, কারণ স্কুল যাবে, তাই ও চুলটা ভালো করে আটকে দিলাম। আর চুলটা একটু ভালো করে আঁচড়ে তারপরে এইভাবে একটা খোপা মতো করে দিচ্ছি। তাই একটু খুশি হয়েছে যে চুলে এতদিনে একটা খোপা হয়েছে। আসলে ছোটোবেলায় এটা আমাদেরও হতো জানেন, যে চুল কতদিনে বড় হবে আর কতদিনে আমি একটা খোপা করব মায়ের মতো। তাই আজকে ঠিক সেই ওর মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে। ওদিকে ও একটু ফ্রেশ হতে গেল, আর ভাবলাম ততক্ষণে বাসি বিছানাটা তুলে নিই। আর এই দেখুন চাদরটা
এই চাদরটা আমি এবার পুজোর সময় কিনেছিলাম। আর আমি কিছু নিজের যে কাজ করি, মানে আমি পার্লারের কাজ শিখেছি, সেই কাজ করি মাঝে মধ্যে। তো সেইগুলো যেসব আমার কাস্টমাররা বাড়িতে আসেন তাদেরকেই করিয়ে দিই, আর তার যেটুকু টাকা হয় সেইটুকু দিই। আমি এইসব ঘরের টুকিটাকি জিনিস, ঘর সাজানোর জিনিস কিনি। আর ঘর সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা, এটা আমার একটা পছন্দের বিষয়। তাই আমি চেষ্টা করি আমি আমার নিজের টাকা দিয়ে ঘরে যতটুকু আমার সামর্থ্য সেই বুঝে কিন্তু আমি ঘরটাকে সাজাই। আর ঘর সাজাতে, গোছাতে, পরিপাটি করে রাখতে পছন্দ করি। তো তার মানে এই নয় যে খুব দামি দামি জিনিস দিয়ে সাজাবো বা কিছু। তবে আমি ছোটোবেলা থেকেই নিজের গোছানো পয়সা দিয়ে, নিজের বা হাতের কাজ দিয়ে ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করতাম। ছোটোবেলায় অনেক সেলাইয়ের কাজ করেছি, টেবিল ক্লথ, বালিশের কভার, প্রিন্টের কাজ, এইগুলো করতাম। তো সেইগুলো করে করে ঘরদোর সাজাতাম। তো সেই অভ্যাসটা কোথাও শ্বশুরবাড়িতে এসেই কিন্তু ছাড়তে পারিনি। আমার এই অভ্যাসটা অনেকেরই খারাপ লাগে যে এই ধরনের টুকিটাকি জিনিস কিনি, তো সেটা হয়তো খারাপ লাগে, কিন্তু তাতে আমার কিছু করার নেই, কারণ আমি আমার এই বিষয়টা কিছুতেই ছাড়তে পারি না। সেই অভ্যাসটা খারাপ হোক আর ভালো হোক, আমার কাছে কিন্তু এই বিষয়টা ভীষণ পছন্দের বিষয়। তাই আমি চট করে এই অভ্যাসটা ত্যাগ করতে পারি না। যখনই বাজারের দিকে যাই, আমার যেটা ভালো লাগে ঘর সাজানোর, আমি সেটাই কিন্তু কিনে এনে ঘরদোর সাজাই। তার মধ্যেই দেখুন এই যেমন ফুল গাছগুলো, এই ইনকা গাঁদাটা দেখুন কি সুন্দর ফুটেছে না। একদম বাইরে এলেই, উঠোনে এলেই এই ইনকা গাঁদাটা আমার চোখটা একবারে কেড়ে নিচ্ছে আর কি, আমার দৃষ্টি আকর্ষণ করছে। ওই জন্য যখনই আসছি একবার করে এদেরকে দেখছি, আবার যাচ্ছি। আর আজকে সোনা বাবা বলে গিয়েছিল কলাইয়ের ডাল খাবে, তাই জন্য কলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি আদা মৌরি বাটা দিয়ে। আর এইভাবে প্রেশার কুকারেই ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয় 2-3টে কড়াই একসাথে লাগানোর থেকে এইভাবে প্রেশার কুকারেও কিন্তু করা যায়। আমার মতো যাদের অভ্যাস রয়েছে একটু কম, মানে ফাঁকিবাজি দিয়ে কাজ করা, তারা কিন্তু এইভাবেও করতে পারেন। আর এই মাছটা গতকালকে ছিল, 2টো ভোলা মাছ, তাই সেটাকেও একটু গরম করতে বসিয়েছি। আর ওদিকে আজকে বানিয়ে নিয়েছি বাটা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তবে বড়িটা দিতে ভুলে গেছি জানেন, পরে মনে পড়লো যে বড়ি দিলে ভালো হতো, তবে এখন আর দেয়া যাবে না। তবে যাই হোক, আবার অন্যান্য দিন দেব। আর সেই ফাঁকে ভাবলাম মাছের ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটবে, ততক্ষণে আমি ঘরদোরটা একটু মুছে নিই। সকালবেলাতে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন মুছে নিচ্ছি। চেষ্টা করি রান্নার আগে মুছে নেওয়ার, তবে রোজ দিন আর সেটা হয়ে ওঠে না, কারণ কাজের প্রেশার এখন অনেকটাই, তাই জন্য সব কাজ একসাথে করতে পারি না। সারাদিনে এতটাই পরিশ্রম করি যে পরিশ্রম করার পর শরীরটা একটু ক্লান্ত হয়ে যায় বটে, তবে মানসিক শান্তি কিন্তু প্রচুর পাওয়া যায় জানেন। আসলে কি বলুন তো, পরিশ্রম হলো মানে সৌন্দর্যের একটা অন্যতম কারণ যতটা আপনি পরিশ্রম করবেন, সংসারটা কিন্তু ততটাই সুন্দর থাকবে, পরিপাটি থাকবে। আর আমি সব সময় কিন্তু সেটাই চেষ্টা করি যে কিভাবে আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তবে সেটা একদিনে হয়নি, অনেক কষ্ট করে আজকে 19টা বছর ধরে ধৈর্য ধরে একটু একটু করে এই অল্প আয় থেকে গুছিয়ে তারপরে কিন্তু আমার সংসারটা এত সুন্দর আজকে হয়েছে। তবে যা ছিল তার থেকে যথেষ্টই হয়েছে, আমি এর চাইতে বেশি কিছু আশা করি না। ভগবানের কাছে এইটুকুই বলি যে এইটুকুই যেন আমি ধরে রাখতে পারি। শত কাজের মধ্যেও আমি কিন্তু আমার গাছগুলোকে যত্ন করা ভুলি না। তবে আমার গোলাপ গাছটা বাঁচবে কিনা আমি জানি না। গোলাপ গাছটা পয়সা দিয়ে কিনে এনেছিলাম, একটু অল্প পয়সায়, কিন্তু তা হলো এটা আমার কাছে অনেকটাই মূল্যবান। হতে পারে এটার মূল্যটা কম, কিন্তু কিছু সাধারণ জিনিস থাকে যেমন আমাদের কাছে মধ্যবিত্ত ঘরে যাদের অল্প আয় তাদের কাছে কিন্তু যথেষ্টই মূল্যবান হয়। তেমনই জানি না গোলাপ গাছটা বাঁচাতে পারবো কিনা, তবে চেষ্টা করছি। আর এরই মধ্যে রান্না হয়ে গেছে। আসলে বাটা মাছ সোনা খায় না, তাই আমার আর সোনার জন্যে 2টো ডিম রান্না করেছি, কারণ একটা ডিম আবার করতে যেন কেমন লাগে, হয় খারাপ হয়ে যায় আর না হলে হয়তো ভালো হয়। তো তার জন্যে খারাপটাই বেশি হয়, তাই 2টো ডিম রান্না করলাম, ওর একটা আমার একটা। আর এরপরে এই দেখুন রান্নাঘর পরিষ্কারের পালা। আসলে গরম গরম কড়াই মাজলে না, রান্নার পরই দেখবেন যাদের কড়াই কিন্তু খুব নোংরা হয়ে যায়, দেখবেন একটু গরম অবস্থায় কড়াইটাকে যদি একটু কষ্ট করে মেজে নিতে পারেন, দেখবেন কড়াই যেন একদম রূপোর মতো ঝকঝকে হয়।
আসলে এই ছোট ছোট টিপসগুলি আমি আমার 19 বছরের অভিজ্ঞতা থেকে একটু একটু করে সঞ্চয় করেছি, তাই সেখান থেকেই আপনাদের সাথে কিছু টিপস আমি কাজের মাধ্যমে শেয়ার করি, তাতে করে যাতে আপনাদেরও যাতে আমার মতো অসুবিধায় পড়তে না হয়। আগে আমি যথেষ্টই অসুবিধায় পড়তাম, যদিও কাজের গোছালো জিনিসটা জানতাম না, তবে এখন সেটা আর হয় না, কারণ এই ছোট ছোট টিপসগুলো অ্যাপ্লাই করে করে আমার কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। অনেকটা কম সময়ে অনেকটা বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করি, তাই পরিশ্রমের পথটা অনেকটাই সোজা হয়ে গেছে। আর এই দেখুন, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন যখনই হোক আমি চেষ্টা করি রান্নাঘরটাকে হাতের হাতে পরিষ্কার করা, না হলে আমার এই নন মডিউলার ছোট্ট রান্নাঘর, যেখানে কোনো রকম কোনো সুবিধে নেই, কোনো রকম কোনো শৌখিনতা নেই, সেই রান্নাঘরটাকে এতটা টিপটপ গোছানো রাখা কিন্তু অত সোজাও নয়। তো তাই জন্যে আমি চেষ্টা করি প্রত্যেক দিন অন্তত রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার, তাতে করে আমার রান্নাঘরটা তেলমুক্ত থাকে। ব্যাস, রান্নাঘর গোছানোর কাজ হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে। এবার দেখুন তো আমার রান্নাঘরটা কতটা পরিষ্কার লাগছে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে দেখবেন মনটাও খুব পরিষ্কার হয়ে যায়। আর এই তো আজকে রান্না করেছি, ভাত করেছি, গরম ভাত ছিল, তবে এখন আর গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। আর এটা হচ্ছে মাকে ডাল সেদ্ধ করে দিয়েছিলাম সকালে, সেই ডাল সেদ্ধ। নিচে রয়েছে কলাইয়ের ডাল, বেগুন ভাজা, বাটা মাছ আলু বেগুন দিয়ে ঝোল, আর এখানে রয়েছে ডিমের কষা, আর এর নিচে রয়েছে গতকালকে দুটো ভোলা মাছ। তো এই হলো আজকে রান্না বান্না। আমার ভিডিওগুলি যদি আপনাদের কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই মাত্র আমি স্নান করে উঠলাম, এখন বাজে 2:30, তাই ছাদে এসে একটু চুলটাকে শুকিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু শ্যাম্পু করার ছিল, তাই শ্যাম্পু করে ছাদে এসে দাঁড়ালাম। ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে, তবে চলুন বেশিক্ষণ আর দাঁড়াবো না, এরপরে যাব নিচে। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।